আপনি কি জানেন ফেসবুক আপনাকে নিজেই বলে দিচ্ছে কোন টপিকে কন্টেন্ট পোস্ট করলে আপনার সেই কন্টেন্টটি ভাইরাল হবে। কিন্তু অধিকাংশ ক্রিয়েটররাই আমরা এটাকে ইগনোর করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যানালাইটিক্স দেখে কিভাবে কন্টেন্ট প্ল্যান করলে আপনার সেই কন্টেন্টটি দ্রুত গ্রোথ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি একজন ক্রিয়েটর হন, প্রোফাইল কিংবা পেজ, তাহলে অ্যানালাইটিক্স শুধু দেখার জন্য না, এটা একটা রোডম্যাপ। এটা দেখে আপনি অ্যানালাইসিস করতে হবে আপনার কোন কন্টেন্টটি ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হবে, কোন কন্টেন্টটি পোস্ট করলে ভাইরাল হবে না। তাই ফেসবুকের নতুন আপডেটটি আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করে দিয়ে যখন আমরা ভিউজ গ্রাফটি দেখব, ভিউজ গ্রাফের নিচে একটা ফেসবুক সাজেশন দিয়ে থাকে। এই সাজেশনটাকে অ্যানালাইসিস করে যদি আমরা কন্টেন্ট প্ল্যান করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রতিটা কন্টেন্ট আমরা ভাইরাল করতে পারি। কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিউজের নিচে ফেসবুক একটা সাজেশন দিয়েছে, অর্থাৎ এই সাজেশন অনুযায়ী আমাদের যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের কন্টেন্টগুলোকে গ্রো করতে পারি। তো এখানে ফেসবুক শুরুতেই লিখতেছে পোস্ট অ্যাবাউট ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট হ্যাভ ইনক্রিজ ইউর ভিউজ, অর্থাৎ আমার পেজটিকে ফেসবুক কিন্তু অ্যানালাইসিস করেছে এবং আমার পেজটাকে অ্যানালাইসিস করে ফেসবুক জানতে পেরেছে যে আমার পেজে যদি ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট এই রিলেটেড কোনো কন্টেন্ট পাবলিশ করি সেক্ষেত্রে হ্যাভ ইনক্রিজড ইউর ভিউজ, অর্থাৎ আমি কিন্তু তাহলে আমার ভিউটা অনেক বেশি আসে। তো এই ক্ষেত্রে আপনারাও চেক করবেন যে আপনার অ্যানালিটিক্সের নিচে এখানে পোস্ট অ্যাবাউট, এখানে আপনাকে কোন টপিকের কন্টেন্ট যদি আপনি পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার ভিউজ ইনক্রিজ বেশি হয়, সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো আমার পেজে যেহেতু এখানে লেখা রয়েছে ফাইন্যান্স, বিজনেস এবং ইনভেস্টমেন্ট, আপনার পেজে এই লেখাটা নাও থাকতে পারে। আপনি যেই টপিকে কাজ করেন এবং আপনার পেজে যেই টপিকের কন্টেন্টটা অডিয়েন্সটা বেশি পছন্দ করে সেই টপিকটা আপনারা এখানে দেখতে পারবেন। এর পরবর্তীতে যে লেখাটা দেখতে পাচ্ছেন, দিস টপিক ইউজুয়ালি ডাজ 127% বেটার দ্যান আদার টপিক্স, অর্থাৎ ফেসবুক আমাকে বোঝাচ্ছে যে আমি অন্যান্য যে টপিকে যে পোস্টগুলো করি তার তুলনায় ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড কন্টেন্ট পাবলিশ করলে 127% বেশি কন্টেন্ট বেশি ভিউজ আমার আসে। সুতরাং বুঝতে পারতেছেন আপনাদের ক্ষেত্রে এখানে দেখা যায় পার্সেন্টেজটা অ্যানাদার হতে পারে এবং আপনাদের নিচটাও কিন্তু অ্যানাদার হতে পারে। তো আমি বুঝলাম মূলত আপনারা এখানে কি কোন নিশের কন্টেন্ট বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি রয়েছে, পাশাপাশি এখান থেকে আপনার সেই নিশে কত পার্সেন্ট বেশি ভিউজ আসে সেই ডাটাটা আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন। এখন আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে এখান থেকে আপনি কিভাবে কন্টেন্ট প্ল্যানিং করবেন। দেখুন, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যানালাইটিক্স দেখে শুধু আপনাকে বসে থাকলে হবে না, আপনার এই অ্যানালাইটিক্স বুঝে আপনাকে কিন্তু সঠিক কন্টেন্ট প্ল্যানও করতে হবে, তবেই আপনার কন্টেন্ট কিন্তু ভাইরাল হবে। যেহেতু আমার এখানে ফাইন্যান্স, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড কন্টেন্ট আমার ফেসবুকের অডিয়েন্সটা বেশি দেখে, সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে সপ্তাহে অন্ততপক্ষে 4টা কন্টেন্ট বানাতে হবে এই নিশ রিলেটেড। অর্থাৎ ফেসবুকে আমার যেই নিশগুলো সাজেস্ট করতেছে, যেই নিশে আমি বেশি ভিউজ পাচ্ছি, অন্ততপক্ষে সপ্তাহে 4টা এই রিলেটেড ভিডিও বানাতে হবে। আপনার এখানে যে নিশটা আসবে আপনি অন্ততপক্ষে সপ্তাহে 4টা ওই নিশ রিলেটেড কন্টেন্ট বানাবেন, পাশাপাশি সপ্তাহে আরো 2টা কন্টেন্ট বানাবেন রিলেটেড টপিক নিয়ে, পাশাপাশি সপ্তাহে একটা কন্টেন্ট বানাবেন আপনি টেস্ট টপিকে, অর্থাৎ আপনি অ্যানাদার কোনো একটা টপিক নিয়ে কন্টেন্ট বানাবেন, দেখবেন যে আপনার সেই টেস্ট টপিকে কিরকম ভিউজ আসে। এভাবে করে সপ্তাহে আপনি যদি কন্টেন্ট প্ল্যানিং করতে পারেন সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার কন্টেন্টটিতে কোন নিশ নিয়ে কন্টেন্টটি গ্রো হচ্ছে। যেই নিশ নিয়ে কন্টেন্ট গ্রো হবে সেই নিশ রিলেটেড কন্টেন্ট আপনি সপ্তাহে বেশি পাবলিশ করবেন, এতে করে আপনার পেজের কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এবং নতুনদের জন্য আমার এখানে একটা অ্যাডভাইস থাকবে, এবং যারা এই মুহূর্তে নতুন পেজ খুলেছেন, কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন টপিকে কন্টেন্ট বানাবেন কিছুই বুঝতে পারতেছেন না, তারা কিন্তু এই অ্যানালাইটিক্সটা প্রত্যেক দিন চেক করবেন এবং অন্ততপক্ষে প্রত্যেক সপ্তাহে একবার আপনারা চেক করবেন এবং এখান থেকে কিন্তু আপনার নিশটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। এবং শুধু নিশটাকে সিলেক্ট করতে পারবেন না, আপনার উইনিং লিস্টটাকে সিলেক্ট করতে পারবেন। যেই নিশ নিয়ে আপনি কাজ করলে আপনি সাকসেস হতে পারবেন দ্রুত, সেই নিশটাকেই আপনি এখান থেকে বাছাই করতে পারবেন। এবং এখানে কোন নিশ নিয়ে আপনি কন্টেন্ট বানালে আপনার অডিয়েন্সটা বেশি এনজয় করে, বেশি সময় ধরে দেখে, তার ডাটা কিন্তু আপনারা এখান থেকে চেক আউট করতে পারবেন। এবং এইখান থেকে যে নিশটা আপনি পাবেন, এই নিশ নিয়ে যদি আপনার এই কাজ কন্টিনিউ করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব দ্রুত আপনার পেজটাকে গ্রো করতে পারবেন। মনে রাখবেন, অ্যানালাইটিক্স শুধুমাত্র দেখার জন্য নয়, এখানে দেওয়া ডাটাগুলো আপনি প্রপারভাবে রিসার্চ করতে পারলে এবং অ্যানালাইসিস করে যদি আপনি কন্টেন্ট প্ল্যানিং করতে পারেন সেক্ষেত্রে আপনি ফেসবুকে খুব দ্রুত গ্রো করতে পারবেন। আপনি চাইলে পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে অ্যানালাইটিক্স চেক করে আপনার আর্নিং বাড়াতে পারেন। সেই বিষয়ে ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।